আমি বিবাহ করলে কলার চেপে ধরবে, বুক ছিঁড়ে ফেলবে, তার নামে মামলা করবে। এই বন্ধুদেরকেও বলি যে আল্লাহর ওয়াস্তে আপনি তওবা করেন। এই মানসিকতা রাখলে আপনার ঈমান থাকবে না। ধর্মভীরু বাংলাদেশিরা আলেমদের কথার গুরুত্ব দেন সব সময়। তাই ভার্চুয়াল জগতে বহু বিয়ের কথা বলে আলোচনায় আসেন মুফতি মামুনুর রশিদ কাশেমী। নারীদেরও অধিক তালাক হলে কোনো সমস্যা, এটা কেউ খারাপ চোখে নিয়েন না। কুষ্টিয়ার দৌলতপুরে তার বাড়ি। সেখানে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি। উচ্চতর ডিগ্রি নিতে পড়াশোনা করেছেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়। ভারতের দেওবন্দেও পড়াশোনা করেছেন তিনি। ছাত্র হিসাবে বরাবরই ভালো মুফতি মামুনুর রশিদ। দেওবন্দেও ভালো রেজাল্ট করেছেন। তবে মানুষ হিসেবে তিনি কেমন তা জানিয়েছেন তার সব অপকর্মের সঙ্গী এমন একজন। জানান, পড়াশোনা চলাকালেই তিনি বহু নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। উনি যখন হাটহাজারীতে পড়ালেখা করে তখন উনি ফার্স্ট ড্রাগের সাথে অ্যাডাক্টেড। পড়ালেখা অবস্থাতে সে রিলেশনও করে। ফার্স্ট বোন যখন বিয়ে হয়ে গেল তারপরে করলো সেকেন্ড বোনের সাথে। ওরই আপন সেকেন্ড বোনের সাথে তাকে রিলেশন করলো। সেকেন্ড বোন যখন বিয়ে হয়ে যায়, থার্ড যে বোন, সেই বোনের সাথে তার রিলেশন করা শুরু করলো। দেশে পড়াশোনার সময় দেশীয় নারীদের সাথে জড়িয়েছিলেন আর ভারতের দেওবন্দে পড়াকালে ব্যস্ত ছিলেন নিজের মনোরঞ্জনে। সে ওই দেওবন্দে যখন ছিল তখন থেকেই সে নারী, যৌনাচার এবং এই সমস্ত বিষয় নিয়ে সে ওপেন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতো। বিভিন্ন জায়গাতে হোটেল টোটেল এগুলোতে মদ পানি এটা সেটা বহুত কিছু। পড়াশোনা তো শেষ, এবার কাজে মনোযোগ দেওয়ার সময় মামুনুর রশিদ কাশেমীর। কিন্তু তার মন আটকে থাকে নারীতেই। দেওবন্দ থেকে এসে সে গাজার সাথে পরিপূর্ণভাবে সে জড়িত হয়ে যায়। নোংরা জগৎকে পড়াশোনা করতেই দেওবন্দে আসছে। এর দ্বারা আমরা শিওর হয়েছি যে সে মূলত নারীকে ভোগ করতে চায়। এবার তিনি তার নারী ভোগের বিষয়টি ধর্মীয় রং দিতে উঠে পড়ে লাগেন। প্রচার শুরু করেন বহু বিয়ের। একের পর এক করতে থাকেন বিয়ে। বিয়ের পাশাপাশি চলে অন্য নারীর সাথে সম্পর্ক। স্ত্রীর বাবা ওই মাদ্রাসারই বাবুর্চি ছিল। এই বাবুর্চির ফুল ফ্যামিলি প্লাস মাদ্রাসার আরো কিছু উস্তাদ অর্থাৎ স্টাফের ফ্যামিলি সবাই একসাথে তখন থাকতো। এই শিক্ষকের ওয়াইফের সাথে মামুনের তখন একটা প্রেম সম্পর্ক আর কি, অবৈধ সম্পর্ক।